ভারতের উত্তরাখণ্ড রাজ্যে হিমালয়ের সম্প্রসারিত অংশ গাড়োয়াল পর্বতের কোলে রুদ্রপ্রয়াগ জেলায় সমুদ্র সমতল থেকে প্রায় 11,500 ফুট উচ্চতায় উত্তরাখণ্ডের এই কেদারনাথ ধাম। কেদারনাথ হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান। কেদারনাথের নাম শোনেননি এমন ভারতীয় হয়তো খুবই কম আছেন, কারণ তিনি যে সমগ্র কেদার খণ্ডের অধিপতি। উত্তরাখণ্ডের গাড়োয়াল পর্বতে হিমালয় পর্বতের শ্রেণীতে অবস্থিত কেদারনাথ শিব মন্দির। এই মন্দিরের শিবলিঙ্গ এটি জ্যোতির্লিঙ্গ। কথিত আছে এই মন্দিরে বাবা মহাদেব অতি জাগ্রত, কিন্তু কী কারণে জাগ্রত বলা হয় সেটা অনেকেরই অজানা। এই বিষয়ে সবটা জানবো আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি শুরু করছি আজকে কেদারনাথ ধাম নিয়ে আমার ছোট্ট ভিডিও। একটু বয়স হলেই অনেকেই কেদারনাথ বদ্রীনাথ যাবেন বলে মনস্থির করেন। প্রকৃতির অমন অপরূপ শোভা, নির্মল বাতাস, মাথার উপর নীল আকাশ, বরফে ঢাকা পাহাড়, সঙ্গে ঐশ্বরিক এক আবহ, সব মিলিয়ে এমন জায়গা পৃথিবীর আর কোথাও আপনি খুঁজে পাবেন না। হিন্দু তীর্থযাত্রীদের কাছে এই স্থানটি অত্যন্ত পবিত্র। এখানে মহাদেব অত্যন্ত জাগ্রত। কেন কেদারনাথকে জাগ্রত বলা হয়, এর পেছনে রয়েছে এক অলৌকিক কারণ। এই বিষয়ে সম্পূর্ণ জানতে ভিডিওটি মন দিয়ে দেখুন। সময়টা অনেককাল আগের, যখন ট্রেন বাস চালু হয়নি। কেদারনাথ যেতে গেলে ভরসা ছিল গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি, কিন্তু গরিবের জন্য একমাত্র উপায় ছিল পায়ে হেঁটে কেদারনাথ দর্শন, যা ভীষণ কষ্টের ও সময় সাপেক্ষ। কিন্তু মহাদেবের ভক্তরা একটু আলাদাই হয় সবার থেকে। তারা মহাদেবের দর্শনের জন্য সমস্ত কষ্ট করতে পারেন। তেমনই এক ভক্ত কেদারনাথ দর্শনের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েন। সে প্রায় 2 মাস পায়ে হেঁটে রাস্তায় মানুষের কাছে পথ চিনে পৌঁছে যায় কেদারনাথে, কিন্তু তখন সেখানে বরফ পড়া শুরু করেছে। কেদারনাথে বরফ পড়া শুরু হলে মন্দিরের রাস্তা বরফে ঢেকে যায়, তাই 6 মাস মন্দির বন্ধ থাকে। আবার ঠান্ডা কমলে মন্দিরের দরজা উন্মুক্ত হয়। ফলে সে ভক্ত সেখানে পৌঁছাতে দেখে মন্দিরের পুরোহিত মন্দিরের দরজা বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তখন সে পুরোহিতকে মন্দিরের দরজা কবে খুলবে জিজ্ঞাসা করতে পুরোহিত জানায় যে 6 মাস পর। তখন সে পুরোহিতের পায়ে পড়ে পুরোহিতকে জানায় যে সে 2 মাস ধরে পায়ে হেঁটে এই মন্দির পৌঁছেছে, তার পক্ষে 6 মাস অপেক্ষা করা সম্ভব নয়। তার কাছে পর্যাপ্ত অর্থ, বস্ত্র ও খাদ্য নেই, তাই তাকে যেন একটিবার মন্দিরের দরজা খুলে দেওয়া হয়, তিনি মহাদেবের দর্শন করতে দেওয়া হয়। কিন্তু পুরোহিত তার কথায় রাজি হয়নি এবং জানায় যে সে যেন বাড়ি ফিরে যায় এবং 6 মাস পরে আসে। প্রচণ্ড ঠান্ডায় মন্দির চত্বরে একটি দিনও কাটানো সম্ভব নয়। এই বলে পুরোহিত বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সেই ভক্ত মনস্থির করে যে যতই কষ্ট হোক সে এই মন্দিরের পাশেই থাকবে, যতদিন না মহাদেবের দর্শন পাচ্ছে, এবং সে মহাদেবকে স্মরণ করতে থাকে। দিন গড়িয়ে রাত হয় এবং আবহাওয়া এতটাই খারাপ হয়ে যায় যে সেখানে একটি মুহূর্ত থাকাও সম্ভব নয়। ঠিক সেই সময় এক অঘরী বাবা তাকে দর্শন দেয় এবং তার নিজের ঝুলি থেকে তাকে খাবার বার করে খেতে দেয় এবং আগুন জ্বালিয়ে দেয়। ভক্ত এতটাই ক্ষুধার্ত ও ক্লান্ত ছিল যে সে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙতেই দেখে যে মন্দির চত্বরের সব বরফ সরে গিয়েছে, মন্দিরের রাস্তা পরিষ্কার, আর মন্দিরের পুরোহিত তার সঙ্গীদের নিয়ে মন্দিরের দিকে আসছে। তখন সে পুরোহিতকে জিজ্ঞাসা করে যে মন্দির কি খোলা হবে? তখন পুরোহিত জানায় 6 মাস মন্দির বন্ধ থাকার পর আজ মন্দির খোলা হবে। তখন ভক্ত জানায় যে সে আগের দিনই পুরোহিতের কাছে শুনেছে 6 মাস পর মন্দির খুলবে, তাহলে একদিন 6 মাস হয় কি করে? পুরোহিত তাকে প্রথমে চিনতে না পারলেও এইবার তাকে চিনতে পেরেছেন এবং 6 মাস আগের ঘটনা মনে পড়ে তার। তখন তিনি ভক্তটির কাছে আগের দিন রাতের ঘটনা জানতে চান। ভক্ত তখন সব ঘটনা খুলে বলে। তখন পুরোহিত অঘরী বাবার চেহারা সম্পর্কে জানতে চাইলে সে জানায় যে বাবার মাথায় লম্বা লম্বা জটা, হাতে ত্রিশূল, মাথায় তিলক। এই কথা শুনে পুরোহিত ভক্তের পায়ে পড়ে এবং জানান স্বয়ং মহাদেব তাকে দর্শন দিয়েছেন, আর সেই দৈব শক্তিতে সেই 6 মাস এক রাতে পরিবর্তন করে দিয়েছেন। সত্যি সেই ভক্ত পুণ্যবান না হলে এত বছর পুরোহিত পুজো করেও মহাদেবের দর্শন পাননি, সেই ভক্ত পেয়েছে। তারপর থেকে এই ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে, আর কেদারনাথকে জাগ্রত মহাদেব বলা হয়। তাই আজও কেদারনাথে কেউ ভক্তি ও নিষ্ঠার সাথে দর্শন
গেলে মহাদেব তাকে কখনো ফেরায় না, তার কামনা অবশ্যই পূর্ণ করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি